এশিয়ান কাপ ২০২৬ বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলার বাঘিনীরা। আর গ্রুপ পর্বেই তাদের সামনে বিশাল চ্যালেঞ্জ, বর্তমান চ্যাম্পিয়ন চায়না উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম। অভিজ্ঞতা, সাফল্য, আন্তর্জাতিক র্যাঙ্কিং সব দিক থেকেই চীন অনেক এগিয়ে। কাগজে কলমে হিসাব করলে লড়াইটা অসম মনে হতে পারে, কিন্তু ফুটবল কি শুধু পরিসংখ্যানের খেলা? ইতিহাস বলছে বড় মঞ্চে অনেক সময় সাহস, আত্মবিশ্বাস আর দলগত ঐক্যই বদলে দেয় ম্যাচের ভাগ্য। তাহলে কি সত্যি চীনকে হারানোর স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ? আজকের ভিডিওতে জানব 3টি বড় কারণ যেগুলো বাংলার বাঘিনীদের সেই সাহস যোগাচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। প্রথম কারণ, অভূতপূর্ব আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা। বর্তমান বাংলাদেশ নারী ফুটবল দল আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী। গত কয়েক বছরে দক্ষিণ ও পূর্ব এশিয়ার বেশ কিছু শক্তিশালী দলের বিপক্ষে জয় তুলে নিয়ে তারা প্রমাণ করেছে বাংলাদেশ আর আন্ডারডগ মানসিকতায় আটকে নেই। বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা বেড়েছে, চাপ সামলানোর সক্ষমতাও উন্নত হয়েছে। আগে যেখানে বড় দলের নাম শুনলেই খেলোয়াড়দের মনে অজানা শঙ্কা কাজ করত, এখন সেখানে দেখা যায় দৃঢ়তা আর লড়াইয়ের স্পৃহা। এই পরিবর্তনটাই সবচেয়ে বড় অর্জন। ফুটবলে মানসিকতা অনেক বড় ফ্যাক্টর। ফেভারিট দল যখন জয়ের প্রত্যাশার চাপে থাকে, তখন আন্ডারডগ দল অনেক সময় নির্ভর হয়ে খেলতে পারে। চীন বর্তমান চ্যাম্পিয়ন, তাদের উপর স্বাভাবিকভাবেই বাড়তি চাপ থাকবে। বাংলাদেশ যদি শুরু থেকেই আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলতে পারে, তাহলে সেই চাপকেই অস্ত্র হিসেবে ব্যবহার করা সম্ভব। ম্যাচের প্রথম 20 মিনিট যদি সমান তালে লড়াই করা যায়, তাহলে চীনের খেলায় অস্থিরতা তৈরি হতে পারে। আর বড় ম্যাচে ছোট একটি ভুলই বদলে দিতে পারে পুরো ফলাফল। দ্বিতীয় কারণ, দলগত বোঝাপড়া ও রক্ষণভাগের উন্নতি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী দলের সবচেয়ে বড় অগ্রগতি এসেছে টিম ওয়ার্ক ও ডিফেন্সিভ ডিসিপ্লিনে। কোচিং স্টাফের পরিকল্পনায় এখন দল রক্ষণ থেকে আক্রমণে দ্রুত রূপান্তর করতে পারে। ফুলব্যাকদের ওভারল্যাপ, মিডফিল্ডে ছোট ছোট দ্রুত পাস, উইং দিয়ে গতি, সব মিলিয়ে দলটি এখন অনেক বেশি সংগঠিত। চীনের মতো আক্রমণাত্মক দলের বিপক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রক্ষণভাগের দৃঢ়তা। গত কয়েক বছরে বাংলাদেশ গোল হজমের হার কমিয়েছে এবং সেট পিস থেকেও গোলের সুযোগ তৈরি করতে শিখেছে। কর্নার ও ফ্রি কিক এখন দলের বড় শক্তি। যদি প্রথমার্ধে গোল না খেয়ে ম্যাচে টিকে থাকা যায়, তাহলে দ্বিতীয়ার্ধে কাউন্টার অ্যাটাকের মাধ্যমে চীনকে চাপে ফেলা সম্ভব। বিশেষ করে দ্রুত উইং প্লে আর লং বলের মাধ্যমে রক্ষণ থেকে আক্রমণে রূপান্তর ঘটাতে পারলে চীনের ডিফেন্স লাইনে ফাঁক তৈরি হতে পারে। বড় দলের বিপক্ষে ম্যাচ জিততে হলে কৌশলগত শৃঙ্খলা অপরিহার্য, এবং এই দিকটিতেই এখন সবচেয়ে বেশি উন্নতি করেছে বাংলাদেশ। তৃতীয় কারণ, তরুণ শক্তি, গতি এবং ফিটনেস। বর্তমান বাংলাদেশ দল তরুণ খেলোয়াড়ে ভরপুর, যাদের অধিকাংশই এখন কেরিয়ারের সেরা সময় পার করছে। তাদের গতি ও স্ট্যামিনা আধুনিক ফুটবলের চাহিদার সঙ্গে পুরোপুরি মানানসই। 90 মিনিট ধরে সমান তালে দৌড়ানোর সক্ষমতা এখন দলের বড় সম্পদ। বড় দলের বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা এবং শারীরিক সক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় ম্যাচের শেষ 15 মিনিটেই ফল নির্ধারণ হয়। যদি বাংলাদেশ শেষ পর্যন্ত একই তালে প্রেসিং ধরে রাখতে পারে, তাহলে চীনের অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর শারীরিক চাপ তৈরি হতে পারে। তরুণদের নির্ভীক মানসিকতা অনেক সময় বড় দলের বিরুদ্ধে চমক সৃষ্টি করে। তারা হারানোর ভয় নিয়ে খেলতে নামে না, বরং নিজেদের প্রমাণ করার সুযোগ হিসেবে দেখে। এই মনোভাবই হতে পারে সবচেয়ে বড় চমক। সব মিলিয়ে বাস্তবতা হলো, কাগজে কলমে চীন এগিয়ে, অভিজ্ঞতায় এগিয়ে, সাফল্যেও এগিয়ে। তবে মাঠের 90 মিনিটেই নির্ধারিত হবে সব কিছু। আত্মবিশ্বাস, দলগত ঐক্য, কৌশলগত শৃঙ্খলা আর তরুণ শক্তির সঠিক সমন্বয় ঘটাতে পারলে এশিয়ান কাপে চীনকে হারানো অসম্ভব নয়। ফুটবল বিশ্বে প্রতিদিনই নতুন ইতিহাস তৈরি হয়, আর বাংলাদেশ নারী দল ইতোমধ্যেই প্রমাণ করেছে তারা ইতিহাস গড়তে জানে। তাই স্বপ্নটা বড় হলেও অমূলক নয়, চ্যালেঞ্জ কঠিন কিন্তু অসম্ভব নয়। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি বিশ্বাস করেন এশিয়ান কাপ 2026-এর মঞ্চে বাংলাদেশ চীনকে চমকে দিতে পারবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে থাকুন আমাদের চ্যানেলে, কারণ সামনে আসছে আরও বড় বড় ম্যাচ, আরও গভীর বিশ্লেষণ, আর আমরা থাকব সবার আগে বাংলার বাঘিনীদের প্রতিটি লড়াইয়ের গল্প নিয়ে।